বান্দা, প্রশংসা তুমি তার করো যিনি হচ্ছেন তামাম পৃথিবীর মালিক। তোমাকে যে সৃষ্টি করেছে, তোমার মা বাবাকে যে সৃষ্টি করেছে, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি ছাড়া তোমারে কেউ খাওয়াতে পারে না, পালন করতে পারে না, তামাম পৃথিবীটা যিনি দেখেন শোনেন, ওই আল্লাহ তাআলার গোলাম প্রশংসা করো। আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর কোনো মানুষের গোলামি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তিনি হচ্ছেন সেই রব যিনি তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শুধুমাত্র তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো আমাদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা যে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোর মালিক হচ্ছে আল্লাহ। আসমান জমিন সহ এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই মালিক তিনি আমাদের কাছে এই সহায় সম্পত্তি, জমাজমি, সন্তান, এগুলো সবের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক আমাদের দিয়েছেন আমানত স্বরূপ কিছুদিনের জন্য। আল্লাহ একটা পরিচয় বলি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, মালিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। কখনো কোনো দিন এক সেকেন্ডের জন্য তিনি ঘুমান না, এক সেকেন্ডের জন্য তিনি তন্দ্রাও যান না। কোনো সময়ের জন্য 24 ঘন্টার মধ্যে এক সেকেন্ড, এক মিনিট কি এক সেকেন্ড কি এক সেকেন্ডের আরও যদি 70 ভাগও করেন, ওই 70 ভাগ পর্যন্ত আল্লাহ পাক কখনো তন্দ্রাও যায় না, নিজু ঝুমায় না। একাগ্র চিত্তে সবসময় আল্লাহ পাক জাগ্রত, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। দেখছেন কত সুন্দর রব আমাদের, যিনি ঘুমায়ও না, একটু যে নিঝুমঝুম ভাব তাও হয় না, অল টাইম জাগ্রত। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা চাইলে আল্লাহর কাছে চাও, যদি কিছু চেতে হয় আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক তোমার মনের বাসনা পূর্ণ করবে। যা চাইবা তাই পাইবা। ঈমান গ্রহণ করেছো যখন, আল্লাহ পাক তোমার আপন হয়ে গেছে, তখন এখন থেকে তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক তাই তোমাকে দিবে। কিন্তু চাওয়ার মতো চেতে হবে, নিজের ঈমান ও আমল ঠিক রাখতে হবে। আল্লাহর কাছ থেকে কিছু নিতে হলে আল্লাহ তাআলাকে কিছু দিতে হবে। দিবেন কি? আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য করা। আল্লাহকে বাদ দিয়ে অন্য লোকে আনুগত্য করবেন আর আল্লাহর কাছে চাইবেন, তা তো হবে না। আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, প্রাণপ্রিয় ভাইরা। আর সেই আনুগত্য করতে হলে মাপকাঠি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেভাবে করেছেন, তার সাহাবীরা যেভাবে করেছেন। আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাই। ছোট্ট, দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন শাসন ক্ষমতায়, ওই সময় একটি ঘটনা উনি বলছেন, দীর্ঘদিন ধরে আমি তো কোরআন দিয়ে বিচার ফয়সালা করলাম, কোরআন দিয়ে সংসদ চলে, এমপি মন্ত্রী সব কোরআন দিয়ে চলে, তো দেখি কোরআনের রংটা কেমন দেখার জন্য তিনি করলেন কি, রাতের গভীর আপনার দিনের বেলায় একটু বাইর হয়েছেন ঘুরে ঘুরে দেখার জন্য, যাই কোরআনের রংটা কেমন দেখে আসি। এই মন নিয়ে বিশ্বনবীর সাহাবী দ্বিতীয় খলিফা ওমর উনি বাইর হয়েছেন। পথ চলতে 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 বহু দূর চলে গেছেন, যার পরে দেখে মরুভূমির মধ্যে একটা রাখাল কিছু উট দুম্বা নিয়া রাখালিয়া করছে।
এই উট দুম্বা নিয়ে রাখালে যিনি করছেন এই রাখালের কাছে চলে গেছেন। যে রাখালকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাখাল জবাব দিছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দেওয়ার পরে ওমরের ভিতরে আর রাখালের ভিতরে কথা হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী ওমরকে কিন্তু রাখাল চেনে না। ইনি যে ওমর, এটা রাখাল চিনে না। রাখাল জানে একটা পাবলিক আমার কাছে আসছে। এই মন নিয়ে রাখাল সালামের জবাব দিয়া ওনার কাছে বলছেন, আপনি কে আর পরিচয় কি? তার আগে ওমর বলছিলেন যে, ভাই রাখাল, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে একটু দুধ দাও তো ভাই, আমি অনেক ক্ষুধার্ত আছি, আমার একটু দুধ খাওয়াও তো ভাই। রাখালকে বললেন, কে বলেছেন? আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন দুধ চাইছেন মাঠে রাখালের কাছে। তো রাখাল তখন বলছেন, আপনার পরিচয়টা বলেন তো দেখি, তারপরে আপনার দুধ দেবো কিনা ভেবে দেখব। আপনার পরিচয় বলুন, আপনি কে? এই কথা বলার পরে আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন ভাবলেন, যদি আমি আমার পরিচয় এখন দেই সে তো হতভম্ব হয়ে যাবে, দরকার নাই। আমি যেহেতু ছদ্মবেশে ঘুরতেছি আর পোশাক আশাক তো সে তেমন নিয়ে আসি নাই, সিম্পল পোশাক পরে চলে এসেছি, পরিচয় দেওয়ার দরকার নাই। আমি আমার কথাটা একটু অন্যভাবে বলছেন হিকমত লাগায়া, যেহেতু পরিচয় তো আছেই আমিরুল মোমিনিন, তো তাছাড়া আরও পরিচয় আছে। পরিচয় কি? মিল্লাতুব আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাম পৃথিবীর সকল মানুষ হলো মুসলমান, যারা কোরআন মানে কোরআন বিশ্বাস করে, কোরআন মাফিক জীবন গড়ে, আল্লাহ নবীকে যারা বিশ্বাস করে, আল্লাহর নবীর আদর্শ মাফিক যারা জীবন চালায়, এরা হচ্ছে মুসলিম। আমিরুল মোমিনিন বললেন, ও রাখাল ভাই, আমি হলো মুসলিম, আমি একজন মুসলমান। আসলে তো মুসলমান, উনি তো আর ভুল কথা বলেন নাই, মিথ্যা কথা বলেন নাই। ওনার যে দায়িত্ব, যে পদে উনি আছেন, সেটা বললে তো পরীক্ষা হবে না, তাই না? তো এই জন্য উনি ওটা গোপন করে উনি বললেন, ভাই আমি একজন মুসলমান, আমি একজন পথিক, তোমার কাছে একটু দুধ চাইতেছি, একটু দুধ আমারে দাও, দুধটা খেয়ে আমি তৃপ্তি মেটাই, আমি পিপাসিত ক্ষুধার্ত। রাখাল ডাক দিয়ে বলে, আপনি একজন পথিক মুসলমান, কিন্তু কেমন মুসলমান? আপনি তো খাঁটি মুসলমান না। যদি খাঁটি মুসলিম আপনি হইতেন তাহলে পরে আপনার চাওয়ার ধরনটা এমন হতো না। আমিরুল মোমিনিন তখন বলছেন, কেন রে ভাই, তোমার কাছে আমি দুধ চাইলাম, দুধ দিলে না, পরিচয় তোমারে দিলাম মুসলমান, তুমি আমাকে খাঁটি মুসলমান বলো না। আমার ভিতরে তুমি কি দেখলা যে খাঁটি মুসলমান না হওয়ার কি আলামত তুমি পাইছো যে আমাকে তুমি মুসলমান স্বীকার করতেছো না? একথা বললে মনে রাখাল ডাক দিয়ে বলে, এ পথিক, আপনি আমাকে ডেকেছেন রাখাল বলে, এ রাখাল ভাই, রাখাল বলে ডেকেছেন যখন, আমি যে উটের মালিক না আপনি বুঝতে পেরেছেন তখন। যেহেতু আমি উটের মালিক না, সেহেতু উট থেকে কেমন করে, ছাগল থেকে কেমন করে দুধ আপনাকে দেব, এটা তো আপনার মগজে থাকতে হবে। একজন মানুষ আরেকজনের কাছে চাবে, সেটা চাওয়ার ধরন থাকতে হবে। আপনি আমাকে রাখাল বলে ডেকেছেন, আপনি বুঝতে পেরেছেন যে আমি এই উটের মালিক না, এই পালের মালিক আমি না, আমার একজন মালিক আছে, আমি রাখাল। তাহলে আমি রাখাল হইয়া কেমন করে আপনাকে এই বিশাল একটা পালের মধ্য থেকে একটা ছাগল বা দুম্বা দহন করে আমি আপনাকে দুধ দেব, যেহেতু উটের মালিক তো আমি রাখাল না। আপনি কার কাছে চান? আমি কি মালিক? আপনি খাঁটি মুসলমান হইলে তো আপনি আমায় এভাবে চাইতেন না।
কারে কয়? আমিরুল মুমিনিনকে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরুল মুমিনিন বলছেন, তাই তো, ঠিক আছে ভাই, আসলে এই সমস্যা হয়ে গেছে, আমি তোমার কাছে চেয়েছি, তাহলে ভাই তুমি কি দুধ দিবা না? না, দুধ দেওয়া যাবে না, কারণ এইগুলোর মালিক আমি না, মালিক হচ্ছেন একজন আছে, তিনি আমার দায়িত্ব দিয়েছেন, আমি এটা জমিনে চড়াই, মাসিক আমার একটা বেতন আছে, আমি সেই বেতন ভোগ করি, সুতরাং এখান থেকে দুধ দেওয়ার কোনো অনুমতি মালিক আমারে দেয় নাই। আমিরুল মুমিনিন ভাবলেন, তাই তো, ছেলেটা তো খুবই ভালো। আমিরুল মুমিনিন মনে করলেন, তাই তো, ছেলেটা যে এত ভালো, এত ইমান পাকা, যে সে আমাকে দিচ্ছে না, তো দেখি আরেকটু বাজায় দেখি ছেলের ইমান কেমন। এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন বলছে, ভাই রাখাল শোনো, তোমার মালিক তো এখানে নাই, তুমি এক কাজ করো, একটা দুম্বা আমার কাছে বিক্রি করো, অথবা আমি কিছু টাকা দেই, এই টাকা দেয়া কিছু দুধ দাও, আমি খাই, তাহলে তোমার বেতন তো তুমি মালিকের কাছ থেকে পাইবা, আরও তুমি লাভবান হইবা। অর্থাৎ ঘুষ দেওয়ার নিয়ত করলেন, ঘুষ দিয়ে কিছু পাওয়া যায় কিনা, এমনি তো হচ্ছে না, সরাসরি একটু ঘুষ দিতে চাইলেন, যে আমি টাকা দিচ্ছি, দাও, আমি তোমার টাকা দিই, বিনিময়ে তুমি আমারে দুধ দাও। এই কথা বলার পরে রাখাল বলছে, অসম্ভব, তুমি কোন জায়গায় বাস করো, তুমি কি জানো এটা কার এলাকা? এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের এলাকা। ওমর যদি জানতে পারে যে আমি আমানতের খেয়ানত করেছি, আমি দুধ বিক্রি করছি মালিককে না জানায়া, ওমর যদি দেখতে পায়, ওমরের গুপ্ত বাহিনী যদি দেখতে পায়, তাহলে পরে ওমরের হাতে ধরা পড়লে পরে তোমারও কল্লা যাবে, আমারও কল্লা যাবে, সুতরাং তুমি মনে ওমরের খবর রাখো না। কার সাথে কয়? ওমরের সাথে কয়। ওমর তো ছদ্মবেশে আছে, এ তো ওমরে চেনে না। ওমর বলছে, মাশাআল্লাহ, ওটা মনে মনে বলছে, ইমানদার একটা পাইছি আমি, এই ছোট্ট বালকের মধ্যে এত মজবুত ইমান, ঘুষ দেয় তাও কাজ হয় না। আর আমরা এখন বর্তমানে এই রেকর্ড করতে গেলে শুনলাম যে মাপ কদিন আগে হলো, রেকর্ড করতে গেলে সরকারি কর্মকর্তার নাকি প্লট প্রতি নাকি 30,000 টাকা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ, প্রত্যেকটা প্লট মালিককে 30,000 টাকা দিয়া তারপরে তার জমি রেকর্ড করতে হবে। সরকারি লোক, কিন্তু তা সরকারি লোক যদি ঘুষ খায়, একে সরকার এসে খাচ্ছে, এ তো নিজেই খায়, নিজের পেট বড় করে, ঘুষ খায়া হারাম খাবে। ঘুষ বন্ধ হয় না তো, আমাদের দেশে ঘুষ বন্ধ আছে? বন্ধ নাই। আমাদের প্রধানমন্ত্রী বা তার গোটা মন্ত্রী পরিষদ যদি চেষ্টা করে ঘুষ বন্ধ করব, জীবনেও সম্ভব না, কারণ তাদের ভিতরে কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ওরা ঘুষ খাবেই, মিস নাই, কেউ বাদ যাবে না, প্রত্যেকে ঘুষ খাবেই, যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে তাকওয়া না ঢুকবে। অর্থাৎ কোরআন মাফিক পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত ঘুষ বন্ধ হওয়া সম্ভব না। যেহেতু ওমরের জামানায় কোরআন দিয়ে পার্লামেন্ট চলে, সে সময় ওই ব্যক্তি বলে, না, আমি ঘুষ নিতে পারবো না। ওমর ডাকলে বলে, রাখাল, বুঝতে পেরেছি এখানে ওমরের লোক আসতে পারে, ওমর দেখতে পারে, কিন্তু চলো দুজনে এক জায়গায় যাই যেখানে কেউ দেখবে না। চলো আমরা একটা গুহার কিনারায় চলে যাই, দুই পাহাড়ের মাঝখানে চলে যাই, অথবা গুহার মধ্যে চলে যাই, যেখানে গেলে পরে কেউ দেখবে না, দুজনে টাকা পয়সা লেনদেন করব। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, আপনার তো ভাব ভালো না, আপনি তো বড় খারাপ মানুষ, আপনি
একটু আগে বললেন আমি মুসলিম, আবার মুনাফিকি শুরু করেছেন। কারণ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে ব্যক্তি কখনো গোপনে খারাপ কাজ করবে না, প্রকাশ্য তো দূর প্রশ্নই আসে না, গোপনেও কোনো খারাপ কাজ করবে না। সুতরাং আপনি একজন মুনাফিক। ডেকে বলছে, ওমরকে বলছে মুনাফিক। ওমর বলছে, বাইরে আমি মুনাফিকে কি করলাম? বলে একটু আগে আপনি না বলেছেন আপনি মুসলমান, আবার মুসলমান হইয়া কেমন করে আমাকে বলেন গোপনে গোপনে চুরি করতে? কোনো মুসলিম জীবনে কোনো দিন চুরি করতে অনুমতি দিতে পারে না। সুবহানাল্লাহ। আপনি এক কাজ করেন, আপনি তওবা করেন। কে কয়? রাখাল কয় আপনি পাপ করেছেন, এই পাপের ধরুন আল্লাহ পাক শাস্তি দিবে আপনাকে, আপনি তওবা করেন, আমার কাছেই তওবা করেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, কারণ আমি কখনো পাপ কাজ করি না, আমি একবার সাচ্চা ইমানদার ব্যক্তি। রাখাল বলছে। ওমর বলছেন ঠিক আছে তুমি তওবা, আমি তওবা পড়ে নেই। বলছে না, তুমি তো পথিক, তুমি তো মূর্খ মানুষ, তুমি তওবা তো বোঝো না, আমি তোমার তওবা শিখাই দেই। আস্তাগফিরুল্লাহ বলে তওবা পড়াই দিছে। আমিরুল মুমিনিন কিন্তু পরিচয় দিচ্ছেন না। আমিরুল মুমিনিন রাখালের কাছে তওবা পড়েছেন। আল্লাহ নবীর সাহাবী বলছে কি ব্যাপার, কই আসলাম, এটা কোথায় আসলাম আমি, কার কাছে? আমারে মুনাফিক বলে, আমাকে ভণ্ড বলে, কত কথা আমারে বলে। তো আসলেই মুসলমান তো এই কাজ করতে পারে না। নবী সাহাবী তো নাকি গেছেন পরীক্ষা নেওয়ার জন্য। শেষ বেশ বলছে ঠিক আছে ভাই, আমি তোমারে একটি কথা বলি, তোমার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা কি আছে? আমিরুল মুমিনিন ডেকে বলছেন রাখালকে, রাখাল ভাই তোমার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? আমিরুল মুমিনের জবাবে রাখাল বলছে আমার জীবনে দুইটা আশা আছে। এক নম্বর আশা হচ্ছে আমি যদি একটু এই বিশাল এলাকার বাদশাহ ওমরকে একটু দেখতে পেতাম, আমার জীবনটা শান্তি হতো। তাই কোনোদিন দেখি নাই তো, মনে খুব তৃপ্তি আমার যে আমি ওমরকে একদিন দেখব। কাকে বলছে? আমিরুল মুমিনিনকেই বলছে। মুমিনিন আছে ছদ্মবেশে। রাখাল তোমার 2 নাম্বার আরজি কি? দুই নাম্বার আরজি হলো আমি কি জান্নাতে যাব কিনা, জান্নাত পাও কিনা, আল্লাহর কাছে জান্নাত চাই। 1 নম্বর আরজি হলো আমার ইচ্ছা হলো আমি ওমরকে একটু দেখব। 2 নম্বর আরজি হলো আমি যেন জান্নাতে হতে পারে, এই দুইটা আরজি আমার। আমিরুল মুমিনিন এবার সরাসরি ডাক দিয়ে বলছে, এ রাখাল তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। রাখাল তখন ডাক দিয়ে বলে বুঝেছি, আপনি নগদ কথায় বাকি কথায় খুব সায় দিলেন, আমাকে আল্লাহ পাক জান্নাত দেবে মৃত্যুর পরে, সে বহুদিন পরে, এটা আপনি এখন সহজে বলে দিলেন, কিন্তু আমি যে ওমরকে দেখবো এটা তো বলতে পারলেন না। আমি জান্নাতে যাব বহুদিন পরে, এটা ঠিক আছে বলেছেন, আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু আমি ওমরকে দেখতে পাবো কিনা এটা তো আপনি বলতে পারলেন না। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ আমার এই বিশাল সাম্রাজ্যের মধ্যে এত সুন্দর যুবক আছে আমি জানতাম না। আল্লাহ মেহেরবানি করে এর অতীত জীবনের গুনাহগুলো মাপ দিয়া আপনি তাকে জান্নাতের খাতায় নামটা উঠায় নেন, আর আমি এর সঙ্গে কিছু ওয়াদা দিয়ে যাই। এবার যুবককে ডেকে বলছে, ভাই যুবক তুমি সত্যি কি ওমরকে দেখতে চাও? বলে হ্যাঁ ভাই পথিক, আমি আমার বহুদিনের ইচ্ছা, যার কথা মতো আমরা চলে যাকে নেতা বলে মানি, সেই নেতাকে চোখে দেখি নাই, একটু দেখার আমার খুব আবেগ আছে, ইচ্ছা আছে। ডাক দিয়ে বলে শোনো রাখাল, তুমি কি নামাজ পড়ো? 100% আমি নামাজ পড়ি। কোথায় নামাজ পড়ো? আমার মাঠে, যদি নামাজে রক্ত হয়ে যায় মাঠে পড়ি, আর মাঝে মধ্যে মসজিদে নববীতে যাই নামাজ পড়তে। আল্লাহ নবী সাহাবী বললেন শোনো, কালকে তুমি এক কাজ করবা, ফজরের নামাজে সবার আগে যাওয়ার পরে তুমি দেখবা ওই নামাজের ইমামাত যিনি করবেন তিনি হচ্ছে আমিরুল মুমিনিন। এ কথা বলে ওমর চলে গেলেন। ভাই লম্বা ঘটনা, আমি সংক্ষেপে কথা বলি। এবার উনি
সত্যি সত্যি প্রতিনিয়ত নামাজ পড়ে হলো মসজিদের বারান্দায়, মসজিদের গেটে অর্থাৎ বারান্দায় নামাজ পড়ে। উনি ভিতরে কোনোদিন যায় না। কেন জানে? ভিতরে আল্লাহ নবীর বড় বড় সাহাবীরা আছেন, সেখানে যাওয়া কি সম্ভব? এই আমি রাখাল মানুষ, আমার পোশাক আশাকও ভালো না, এই জন্য আমি ভেতরে যাই না। তো ওই দিনকে মোটামুটি একবার আজানের সাথে সাথে দৌড় দিয়া মোটামুটি যেখানে ঠিক আল্লাহ নবীর সাহাবী ইমামত করবেন তার পিছাপিছি জায়গায় উনি বসে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়তেছেন। যে দেখে মসজিদের মধ্যে লোকে অনেক লোক ভরা, মসজিদে ভরা লোকজন, অনেক লোক। বলে কিরে, আমি আগে আগে আসলাম, এরপরেও মসজিদ ভরা লোক, আল্লাহ নবীর সাহাবীদের লোক মসজিদ ভরে গেছে। তা উনি যখন যাচ্ছেন, শুরু যখন করেছেন, তখন নবীর সাহাবীরা পথ করে দিচ্ছে, যাওয়ার জন্য লাইনটা ফাঁকা করে দিচ্ছে, যদিও সামনে যাওয়ার নিয়ম না, কিন্তু উনি যাচ্ছে, উনি তো বোঝে না, ওনার জন্য পথ করে দিচ্ছে যে সামনে যাও যাও যাও। একবার যে ঠিক যেখানে মানে আল্লাহ নবীর পিছনে যেখানে ওসমান দাঁড়াবে, মানে ওমরের পিছনে যেখানে ওসমান দাঁড়াবে, সেইখানে দাঁড়াইছে। ওসমান তখন ওখানে আসে নাই। এবার ওখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে বসে আছেন চুপ করে। ওমরকে আজকে দেখব। কিছুক্ষণের মধ্যে চলে এসেছেন ওসমান। ওসমান এসে দেখে ওসমানের জায়গায় একজন অন্য লোক বসা। আল্লাহ নবী বলেছেন, যখন আবু বকর নামাজ পড়াবে তার পিছনে দাঁড়াবে ওমর, ওমর যখন নামাজ পড়াবে তার পিছনে দাঁড়াবে ওসমান, ওসমান যখন নামাজ পড়াবে তার পিছনে দাঁড়াবে আলী। এটা নিয়ম আছে, পদ্ধতি আছে, অনুরূপভাবে সিস্টেম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমর যখন নামাজ পড়াচ্ছেন তার পিছনে দাঁড়াবে হচ্ছে হযরতে ওসমান, কিন্তু ওসমানের জায়গায় ওই ছেলে যুবক বসা। আল্লাহর নবীর সাহাবী ওসমান তখন পাশে বসে পড়েছেন, বসে বসে বারবার মুখের দিকে এমনি করে তাকায়, কয় কেডা এই লোকটা আজকে আসলো, কেডা? আর এত মূর্খ, রাখাল কি মূর্খ? ও বলছে এত আমাদের তাকায় কে, এই লোকটা? নবীর সাহাবী তাকাচ্ছে লোকটা চেনার জন্য, আর তো মূর্খ মানুষ। মূর্খর দিকে আপনি যে তাকায় দেখেন ভাই, যদি বারবার তাকানো মূর্খ কিন্তু রেগে যাবে, ঠিক এত তাকাস কেন আমার দিকে, মানে ও তো বুদ্ধির সাথে কম, এমন কিন্তু কথা বলবে। যখন ওসমান বারবার তাকায় তখন বলছে, কি আবার আপনি বারবার আমাদের তাকান কেন? হাতে শান্ত করে, শান্ত। যে নবীর আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম মেজাজের কে ছিল ভাই? হতে ওসমান। ওসমান বলছে, শান্ত হও, শান্ত হও, ঠান্ডা, কুল, ঠান্ডা হও। আমি তো তোমাকে রাগানোর জন্য কিছু বলি নাই, মানে এখানে তো প্রতিদিন আমি বসি, তুমি যে আজকে বসছো তাই আর কি তোমারে একটু চিনলাম যে কে তুমি। তখন বলছে, ভাই আমি প্রতিদিন বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস আমি পাই না। আমি এখানে সব নবীর সাহাবীরা থাকে, তো আমি আজকে একটু দেখার জন্য আসছি। সংক্ষেপে কথা বলি, কি দেখবেন? কয় আমি আমিরুল মুমিনিনকে দেখব, তার জন্য চলে আসছি, আজকে একটু সামনে কাতারে বসছি। কিছুক্ষণের মধ্যে আমিরুল মুমিনিন এসে কাতারে দাঁড়ায় গেছেন। ইকামত শুরু হয়ে গেছে। ইকামত শুরু হওয়া যখন হয়ে গেছে, নবী আমিরুল মুমিনিনের যেখানে দাঁড়ায় গেছেন সেই সাথে সাথে এই মূর্খ যে ব্যক্তি রাখাল এবার আল্লাহু আকবার, মানে ইমামত তো করবে ওমর, এই প্রতীকটা ইমামতি করে। এটা এই কথা কে বলছে? রাখাল। রাখাল দেখতেছে এ তো সে ওমর না, এ তো কালকে যা আসে কথা বললাম আমি সেই ব্যক্তির সামনে আসে, এই যে প্রতীক কেন সামনে যাবে, আসবে তো ওমর। তখন এই এমন করে বলার সাথে সাথে মসজিদের ভিতরে লোক অবাক, কিরে তাকবীর কেন দিল, কে দিল? দেখে এই রাখালই তাকবীর দিচ্ছে। কেন রাখাল তুমি তাকবীর দিলে কেন? ভাই যাকে দেখার জন্য এত কষ্ট করে আমি আগে আসছি, সেই ব্যক্তি নামাজ পড়াবে, তাকে বাদ দেওয়া প্রতীকের সামনে দিছে। এই প্রতীক সামনে গেলে তো হবে না, ওমরকে সামনে আসতে হবে। আমি ওমরের দেখার জন্য এত কষ্ট পরিশ্রম করে সবার আগে আমি কাতারে দাঁড়াইছি। সাহাবীরা সকলে হতভম্ব হয়ে কান্না শুরু করছে। নবীর সাহাবীদের ভিতরে কি প্রেম, কি ভালোবাসা। ওই সময় ডেকে বলছে, ওসমান বলছে, ভাই রাখাল তুমি তো রাখালিয়া করো, তুমি তো ওমরকে দেখো না কোনোদিন? বলে না, দেখার জন্য এসছি। বলে যিনি দাঁড়িয়ে আছে ওই কাতারে, যিনি দাঁড়িয়েছেন, যিনি ইমামতের মাসরে দাঁড়িয়েছেন, উনি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাথে সাথে লোকটা একেবার গাছ পড়ার মতো বেহুশ হয়ে পড়ে গেলেন। একটু পরে তার হুঁশ ফিরলে পরে উনি বলছেন যে আমি না ওমরকে, আমি না আপনাকে মুনাফিক বলেছি, আপনাকে কত ভণ্ড বলেছি, কত খারাপ কথা বলেছি, আপনি এটা কী করলেন? আপনি যে ওমরে বুঝতে পারেন, আপনি আমাকে মাফ করে দেন। কারণ ভাইরা শেষ কথা বলি, এরপরে আল্লাহ নবী সাহাবী বললেন, ওমর, সমস্ত সাহাবীরা তো ক্ষিপ্ত হয়ে গেল যে কেন ভণ্ড বলল, কেন মুনাফিক বলল। নবী সাহাবী বলে, ওমর বললেন যে তোমরা শান্ত হও, এর বিচার আমি
করব। নামাজ শেষ হয়ে গেল, সাহাবের এবার ওনাকে বিচার করার জন্য সামনে ডাকলেন। ওনারা লোক না মনে করছে না জানি কি বিচার হবে, কত কঠিন। আল্লাহ নবীজি করলেন কি, সাথে সাথে কাছে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইসলাম। ইসলামে যে রাখাল সেও সামনে আসবে, সে প্রধানমন্ত্রীর কাছে সমান যোগ্য সম্মানের হবে। ইসলামের মধ্যে কেউ ছোট বড় নাই, মসজিদে সবাই সমান। যে সামনে কাতারে আসবে একটা রাখাল ভ্যান চালকের যেমন সম্মান, 10তলা বাড়ি মালিকের সেই একই সম্মান। প্রাণ করে ভাইরা, শেষ কথা হচ্ছে এটাই, আমরা এক আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি ছাড়া জানা পাওয়ার সুযোগ নাই। আল্লাহ গোলামির মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতে শান্তি। আসুন আমরা প্রত্যেকে ছেলে মেয়ে বাচ্চা সকলে আল্লাহ গোলামি করি। প্রার্থনা নামাজটি মোদ আদায় করে বক্তব্য বিধান করবো। আমিন।